মহিলা কংগ্রেসের সভানেত্রী কি নাম সুলতানা বেগম সাহেব এবং এই ব্লকের সমস্ত কংগ্রেসের নেতৃবৃন্দ, যুব কংগ্রেসের নেতৃবৃন্দ, মহিলা কংগ্রেসের নেতৃবৃন্দ, সামনে বুঝতে পারছেন এই এলাকার সুধী নাগরিক মা ভাই বোনেরা, খুব ভালো লাগছে এখানে এসে। গোয়ালপুকুরের এই সিট কংগ্রেস প্রার্থী আগামী 26 সালে আমরা জয়ী হবই, কেউ ঠেকাতে পারবে না। এখানে নির্মাণ কমিটি বলে কি বলছে, জেলা নির্মাণ কমিটি, কংগ্রেসের কোন জেলা নির্মাণ কমিটি নাই। জেলা নির্মাণ কমিটি এরা তৃণমূলের দালাল, বিজেপির দালাল। এরা পয়সা নিয়ে তৃণমূলের কাছ থেকে পয়সা খেয়ে, বিজেপির কাছ থেকে পয়সা খেয়ে কংগ্রেস দল থেকে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু গোয়ালপুকুরের মাটি চিরদিন কংগ্রেসের মাটি। 1998 সালে আমাদের নেতা প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত চিরঞ্জন দাসমুন্সি 1998 সালে লড়ে প্রথমে এখানে সামান্য ভোটে হেরে গেছিল লোকসভায়। 7টা বিধানসভার মধ্যে 2টো বিধানসভা জিতছিলেন। একটা আমাদের জেলায় গোয়ালপুকুর, আর একটা মালদা জেলায় চাঁচল। সেখানে গোয়ালপুকুরে 13,000 ভোটে প্রিয়দা জিতেছিল। সেখানে প্রিয়দা লোকসভা হেরেছিল, গোয়ালপুকুরে জিতেছিল। তখন এই প্রিয়দা বলছিল যে এই মাটি কংগ্রেসের মাটি, কোন নির্মাণ না, কোন তৃণমূল না, এখানে জাতীয় কংগ্রেস প্রার্থী আগামী 26 সালে জয়ী হবে। আমরা এখনই বলছি প্রার্থী আমাদের নাসিম সাহেব, কংগ্রেসের প্রার্থী নাসিম সাহেব, আর কেউ না। ওই যারা নির্মাণ করছে কিছু টাকা নিয়ে, রব্বানী সাহেবের টাকা নিয়ে আজকে কংগ্রেস থেকে দুর্বল করার চেষ্টা করছে। তার প্রমাণ দেখলেন, ওই জয়নুল সাহেব বাবু চলে গেল তৃণমূলে। ওরা চলল নির্মাণ কমিটি মনে ছিল, ওরা নির্মাণ কমিটি মনে ছিল, ওরা চলে গেল টাকা কামানোর জন্য, চলে গেল আবার তৃণমূল কংগ্রেস। এদের চরিত্রটা, সেই জন্য আপনারা ঘাবড়াবেন না। আজকে আপনাদের 13 মাস সময় আছে, 26 সাল ভোট। সেই জন্য আপনারা মানসিক ভাবে তৈরি হন। কে কি বললো, কে কি কথা বললো তাতে যায় আসে না। জাতীয় কংগ্রেস একটাই সিম্বল, হাত, অন্য কোন নাই। যারা করছে তারা কংগ্রেস দুর্বল করছে, এবং তারা কংগ্রেসে আসে আবার পাল্টি খেয়ে তারা তৃণমূল করছে, আবার নির্মাণ কমিটি করছে। এই তো ব্যবসা, এদের হলো ব্যবসা। অন্য দল থেকে এসে কংগ্রেসে আসছে, সুবিধা নিয়েছে, আবার চলে আসছে। এই জয়নুল কি ছিল, তৃণমূল থেকে কংগ্রেস আসলো, হাত সিম্বলে জিতলো, আবার চলে গেল। এই জাভেদ ছিল কি ছিল, টিকিট পাচ্ছিল না তৃণমূলের, কংগ্রেসে আসলো, কংগ্রেস টিকিট নিয়ে জিতলো, চলে গেল। এ বাবু কংগ্রেসে আসলো, হাত চিহ্ন সিম্বল নিল, জিতে গিয়ে চলে গেল। আর তাহলে কি, যদি সাহস থাকে জেলা পরিষদের প্রার্থী থেকে পদত্যাগ করে তৃণমূলের সিম্বলে জিতে আসো, তারপর বলবো বাঘের পাপের কাছে। কিন্তু তা করবে না। তৃণমূলের প্রার্থী তৃণমূল থেকে দাঁড়ালে 3টাই হারবে। তাই কে গেল কে আসবে বলতে হবে। আমাদের জাতীয় কংগ্রেস, আমাদের নেতা রাহুল গান্ধী, আমাদের নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী, আমাদের নেত্রী সোনিয়া গান্ধী, আর কেউ না। সেই জন্য আমরা কংগ্রেস একটাই, কংগ্রেস কোন গ্রুপবাজি নয়। জাতীয় কংগ্রেস প্রার্থী
আমরা জিতাবই, এই প্রতিজ্ঞা আমাদের নিতে হবে। বলুন হ্যাঁ কি হ্যাঁ না? আমরা জিতবো, 26 সালে আমরা জিতবো। তাহলে এখন থেকে প্রিপারেশন নিতে হবে যে আমরা আমাদের প্রার্থী জয়ী হোক। অঞ্চলে যেতে হবে, এর কমিটি দিয়েছে, মেম্বার করে দিয়েছে, অবজার্ভার করে। অঞ্চলে গিয়ে অঞ্চল কমিটি, বুথ কমিটি করতে হবে। 25 তারিখে বলতে হবে অঞ্চল কমিটি, বুথ কমিটি করে তারপরে অঞ্চলে সম্মেলন করতে হবে। এই 12 মাস সম্মেলন করতে হবে এবং সব সম্মেলনে আমি আসবো। যে কটা সম্মেলন হবে সব সম্মেলনে আমি আসবো অঞ্চলগুলোতে। তারপরে একটা বড় করে ব্লক কংগ্রেস সম্মেলন করবো এই বিধানসভা কেন্দ্রে। দেখবো কার দম আছে বাপের বেটা, দেখবো। এখানে কোন মন্ত্রী স্থান নেই, কোন হরুয়া লোকের দাম নাই। একটা আওয়াজ জাতীয় কংগ্রেস এখানে জিতছে, জিতবে, আর কেউ আটকাতে পারবে না। ইসলামপুর জেলা হোক, আমিও চাই ইসলামপুরে মানুষ যায়, এই এলাকার মানুষ যায় ওদিকে কাজ করতে গিয়ে অনেক হ্যাপা ভোগ করতে হয়, হ্যাপা পড়তে হয়, অনেক সময় লাগে। আমরা চাই এই এলাকার মানুষের সুবিধার জন্য ইসলামপুর জেলা হোক। আমরা জেলা কংগ্রেস কমিটিতে গত বছর ডিসেম্বর মাসে 23 সালের ডিসেম্বর মাসে পাস করে দিয়েছিলাম কমিটি, সেই কমিটি ঘুমিয়ে আছে। যার উদ্যোগ নিয়েছিল ইসলামপুর কমিটি জেলা হবে, সেই কমিটি করেছিলাম, তার ঘুমিয়ে আছে, করেনি। এখন লোক দেখানি ইসলামপুর নির্মাণ কমিটি অঞ্চল ব্লক বুথ কমিটি করবে। তাই গল্প করে হবে ইসলামপুরে নির্মাণ কমিটি, অঞ্চল কমিটি, ব্লক কমিটি, বুথ কমিটি। কিসের ব্যাপার হচ্ছে? কি হিসাব? টাকা খেয়ে খেয়ে জিপটা বড় হয়ে গেছে, টাকা খেয়ে খেয়ে কুত্তার মতো জিপটা বড় হয়ে গেছে। আজকে তাই বুথ কমিটি, অঞ্চল কমিটি আর ব্লক কমিটি করবে নির্মাণ কমিটি, হবে না। তাই ব্লক এই বিধানসভা কেন্দ্রে যেখানে দেখছে কংগ্রেস জেতা সিট, এই গল্প। তাই ঘাবড়াবেন না আপনারা। আমরা একটাই বলবো, জাতীয় কংগ্রেসই আমাদের আগামী পশ্চিমবঙ্গে পথ দেখাবে। জাতীয় কংগ্রেস তৈরি হচ্ছে এসেছে পশ্চিমবঙ্গ সমস্ত কমিটি করতে, চেঞ্জ করে নতুন কমিটি করতে, নতুন করে ভাববে 26 সালে যাতে বিধানসভা নির্বাচনে আমরা লড়াই করে চলে যেতে পারি, সেই দিকে আমরা তৈরি হচ্ছি। অনেকগুলো কংগ্রেস কমিটি সেগুলো তৈরি হচ্ছে, ঘুমিয়ে নাই। আমরা 26 সালে বিধানসভা নির্বাচনে একটা ভালো রেজাল্ট করতে পারবো। তৃণমূলের কারণে, তৃণমূলের পয়সা খেয়ে, টাকা খেয়ে পশ্চিমবঙ্গের মানুষকে শেষ করে দিয়েছে। তারা আবার দাঁড়িয়ে করছে কিছু লোক, কংগ্রেসের নাম ভাঙিয়ে তারা আবার দাঁড়িয়ে করছে নির্মাণ কমিটি করছে। এসব চলবে না। এসব আমাদের জেলায়, আমাদের গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রে এসব চলবে না। তা আমরা বলছি সেই সব তাদের খুব নির্মাণ কমিটি করছে, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এইসব নোংরা খেলা বন্ধ করুন। নির্মাণ কমিটি বন্ধ করুন। নির্মাণ কমিটি বলে কোনো কংগ্রেসের সংগঠন নেই। নির্মাণ কমিটি বলে কোনো নির্মাণ করে কোনো সংগঠন নেই। যারা কমিটি করবে, বুথ কমিটি, অঞ্চল কমিটি, তাদের কমিটি করার অধিকার নেই। একটাই কমিটি, জাতীয় কংগ্রেস ব্লক কংগ্রেস কমিটি, একটাই, অন্য কোনো কমিটি না। এই ব্লক কংগ্রেস কমিটি আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করবে, তৃণমূলকে হারাবে, বিজেপিকে হারাবে। এই প্রতিজ্ঞা শপথ আমরা নিব। আপনারা সুন্দর মানুষজন আসছেন এই সভায়, আমার খুব ভালো লাগছে। একটা ব্লক কংগ্রেস কমিটির এক্সিকিউটিভ কমিটি এতগুলো মেম্বার আমরা অ্যাপয়েন্টমেন্ট হাতে তুলে দিলাম। এই দৃশ্য কোথাও দেখা যাবে না। নাসিম সাহেবরা, কামরুল সাহেবরা, কামতের সাহেবরা যেভাবে সংগঠন তৈরি করছে,
হাতে হাতে আক্রমণ তুলে দিচ্ছে জুরি কমিটি থেকে আরম্ভ করে সেখানে জেনারেল সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট। আমরা মুগ্ধ। তারা আমরা আশা করছি এই ব্লক জেলার মধ্যে ভালো রেজাল্ট করবে বিধানসভা নির্বাচন। তাই আমরা আগামী বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকে তৈরি হতে হবে, প্রস্তুত হতে হবে। কে কি করলো যা আসে না। আমরা কামরুল্লাহ সাহেব, নাসিম সাহেবের নেতৃত্বে যে কমিটি হয়েছে এখানে, সেই কমিটির নির্দেশে আমরা কাজ করবো সমস্ত ব্লকে, সমস্ত বুথে বিধানসভা নির্বাচন পর্যন্ত। আমাদের টার্গেট একটাই মন্ত্র, আমাদের জাতীয় কংগ্রেস পার্টি নাসিম সাহেব জিতবে, রুখতে পারে। সেই জন্য বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা কোন ধরে আছেন, আপনারা দেখেই দিলেন গোয়ালপুকুর কিভাবে সংগঠন করতে হয়। আজকে কমিটি করে সবার হাতে হাতে আক্রমণ তুলে দিয়ে যেভাবে সংগঠনটা করলেন, যেভাবে সংগঠন করেছেন, আমরা আপনাদের স্যালুট জানাই, সালাম জানাই। এইভাবে করলে সব ব্লক যদি করে তাহলে আমাদের জেলায় রেজাল্ট আরো ভালো হবে। কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় এই নির্মাণ কমিটি দুষ্টচক্ররা আমাদের কংগ্রেসের ক্ষতি করছে। বিভিন্ন জায়গায় জেলা নির্মাণ জেলা করছে না, ইসলামপুর জেলা বলে করছে না, নির্মাণ কমিটি করছে। নির্মাণ কমিটি ব্লক অঞ্চল বুথ মানে তৃণমূলের কাছে এক গুচ্ছ পয়সা খেয়ে, টাকা খেয়ে, বিজেপির কাছে এক গুচ্ছ টাকা খায়, কিভাবে জেলায় কংগ্রেসকে দুর্বল করা যায় সেই ব্যবস্থা করছে। এটা চক্রান্ত, তৃণমূলের চক্রান্ত, বিজেপির চক্রান্ত। আমরা 26 সালে আমাদের জেলায় কংগ্রেস ভালো রেজাল্ট করবে। আমাদের 26 সালে আমাদের জেলায় কংগ্রেস ভালো রেজাল্ট করবে। আমরা প্রস্তুত দিচ্ছি। আমরা জোট করলে আছি, সিপিএম এর সঙ্গে জোট করলে আছি, আমরা এমনি করলে আমরা আছি। কংগ্রেস কোনোদিন পালিয়ে যাবে না। কংগ্রেস দেখাবে মুক্তির পথ, দেখাবে। কংগ্রেস এই জেলায় দিক নির্ণয় করবে সারা রাজ্য জুড়ে। আমাদের জেলার নাম প্রদেশ কংগ্রেসের অফিসে আলোচনা হয়, এই জেলা সবচেয়ে ভালো আছে। সেই জন্য আমরা মনে করি আগামীতে আমাদের বিধানসভা নির্বাচনে আমরা এই জেলায় রেজাল্ট ভালো করবো। আর গোয়ালপুকুরে ভালো করবো, রুখতে পারবে না কেউ। কোন নির্মাণ, কোন তৃণমূল, কোন বিজেপি রুখতে পারবে না। তাই আজকে আমরা শপথ নিতে হবে, যে করে হোক আমাদের প্রার্থীকে জয়ী করতে হবে। এই প্রতিজ্ঞা শপথ নিতে হবে, কিন্তু কাজ করতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে। এত সুন্দর কমিটি সবার জন্য কাজ করে। এখানে মায়েরা উপস্থিত হচ্ছেন, আমার খুব ভালো লাগছে। এখানে মায়েরা উপস্থিত হচ্ছেন, বোনেরা উপস্থিত হচ্ছেন, আমার খুব ভালো লাগছে। যেখানে মায়েরা বোনেরা আসবে দেখবেন সেখানে আমরা জয়ী হবই, কেউ ঢুকতে পারবে না। তাই বক্তব্য দীর্ঘায়িত না করে এই কমিটি যারা হয়েছে, এই কমিটি যারা আছেন, তারা সবাই মিলে জোটবদ্ধভাবে কাজ করবেন এবং আমাদের কংগ্রেস পার্টিকে জয়ী করবেন। এই কথাটুকু বলে আপনারা নতুন বছরে 25 সাল ভালো যাবে, 25 সাল আমাদেরকে ভালো যাবে। 25 সালে সবাইকে সালাম নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। গোয়ালপুকুর কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। জেলা পরিষদ হয়ে আজকে আমাদের অবজারভার করে দিয়েছেন নাসিম সাহেব, পাঞ্জিপাড়াতে আছেন भाइयों, अभी मैंने जो कहा कि अब हम लोग तीनों जिला परिषद में जो 14 अंचल है, 14 अंचल का अंचल कांग्रेस कमेटी का फॉर्मेशन करेंगे। उसमें 7